কেউ আসে না, তাদের প্রতি তোমার ক্ষোভ থাকতে পারে, রাগ থাকতে পারে। না না, রাস্তা বন্ধ করা স্যার পাঠানো হয়েছে কয়েকটা। ভেঙে দিয়েছে। আমরা এনসিপিকে ঘেরাও করিনি, আমরা এসেছি আমাদের যুক্তিগুলো তুলে ধরতে, আমরা তাদের সাথে সাক্ষাৎ করতে এসেছি। তারা আমাদের ছাত্র প্রতিনিধি, এই জন্য আমরা বিভিন্ন উপদেষ্টা মহলের কাছে গিয়েছি, সুপারিশ, আমরা বিভিন্ন পার্টি থেকে সুপারিশ নিয়েছি। এবার তাদের কাছে এসেছি আমরা সুপারিশ নিতে, তাদের সাথে 2 মিনিট কথা বলতে। এই উদ্দেশ্যে, কথা বলার উদ্দেশ্যে এসেছে। পুলিশ আমাদেরকে বিতর্কিতভাবে হামলা করেছে। এই উপদেষ্টাগুলো বসাইছে এনসিপির ছেলেপিলেরা। যদিও জুলাই আন্দোলনে আমার মতো স্টুডেন্টের অবদান ছিল, কিন্তু আমরা এখন আমরা রাস্তার ফকিরের মতো হয়ে গেছি। আমাদের সাধারণ স্টুডেন্টদের কথাবার্তার কোনো দামই নাই, বিন্দু পরিমাণ দাম নাই। আমরা 16 বার দেখা করছি, কোনো সমাধান হয়নি। তা আমরা সম্মিলিতভাবে আজকে এনসিপি কার্যালয়ে দল নয়, কিন্তু আসলে এটা হচ্ছে আমাদের ছাত্র সমাজের একটা প্রতিনিধি দল হিসেবে গঠিত হয়েছে। এই ছাত্রদের জন্য ন্যায্য দাবিটা তারা যেন এই সচিবালয়ে এবং উদ্বোধন কর্মকর্তার কাছে তুলে ধরতে পারে, তাহলে আমাদের এই দাবিটা বাস্তবায়ন হওয়া সম্ভব। এটা আজকে সরাসরি আমাদের সচিবালয় থেকে বলা হয়েছে, তাই আমরা সবাই এখানে চলে এসেছিলাম। তাদের মাধ্যমেই আমাদের সেই সুযোগটা তৈরি হোক, এই কারণে আমরা এখন অবস্থান করছি। আমরা আগামী ন্যূনতম 3টা বছর বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদনের সুযোগ চাচ্ছি, এটাই আমাদের দাবি। আমরা যখন সচিবালয়ে রেজওয়ানা ম্যামের কাছে গিয়েছিলাম সাক্ষাৎ করতে, তখন উনি আমাকে ডিরেক্ট, আমি নিজে দেখা করতে গেছি, তখন আমাকে ডিরেক্ট বলছে নাহিদ ওরা কি বলে। পরবর্তী পদক্ষেপটা আমরা হচ্ছে আমাদের টিমের যারা আর মেম্বাররা আছে তাদের সাথে কথা বলে আমরা জানাই দিই। এর আগে আমরা তাদের সাথে বসেছিলাম, আমি নিজে ভোর 4:30 পর্যন্ত এখানে অপেক্ষা করার পর তাদের একটা শিডিউল